৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাধা নেই। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগেও স্থগিত হওয়ায় ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা কাটল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা শুরু হয় শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা একটি রিট আবেদনকে ঘিরে। ফরহাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদে ছিলেন দাবি করে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন অপরাজেয় ৭১, অদম্য ২৪ মনোনীত মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদ আলম। প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিকালে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। এর ৪৫ মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, ডাকসু নির্বাচন স্থগিত করার কোনো আবেদন তারা করেননি। সাবমিশনের প্রথমেই এটা আমি বলেছিলাম যে ডাকসুর ইলেকশন স্থগিত হবে, এটা আমরা চাইনি। শুধুমাত্র একটাই বিষয়, SM ফরহাদ বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে কেউ যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনে অংশ নিতে পারে। পরে ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত ঘোষণা করে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না, এখানে রুলই ইস্যু হয় না। ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটির পরবর্তী শুনানি ৩০ অক্টোবর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।